ইমাম শেরে বাংলা তিনি চলে গেলেন লালদির ময়দানে, আবুল আলা মওদুদীকে চ্যালেঞ্জ করলেন, এ আবুল আলা মওদুদী, স্টেজ তোমার, মাইক তোমার, প্যান্ডেল তোমার, শ্রোতা তোমার, জায়গা তোমার, আমি আজিজুল হক শেরে বাংলা একা আসলাম, তোমার সাথ মেরে আবি মুনাজারা হোগা, তোমার সাথে আমার মুনাজারা হবে। আবুল আলা মওদুদীও খেপে দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ আজিজুল হক তোমারে বারে বহুত শোনা, তোমার ব্যাপারে অনেক শুনেছি, আজ ইস পার তো উস পার, আজকে এই পার না হলো এই পার, তোমার সাথে আমার মুনাজারা হবে। শেরে বাংলাও রাজি, আবুল আলা মওদুদীও রাজি। তবে কিছুক্ষণ পর আবুল আলা মওদুদী মনে করেছিল ফাঁকা বাঁশ বেশি বাজাইলে মনে হয় শেরে বাংলা ভয় পাবেন। আরে এটা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা রয়্যাল বেঙ্গল টাইগারের বাপ। কারণ শেরে বাংলা এমনি হয় নাই, বাংলার শের এমনি বানাই নাই, এটা মুস্তাফার তরফ থেকে মাওলা আলীর নিসবতের কারণে হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ইমাম শেরে বাংলা যখন আবুল আলা মওদুদীকে চ্যালেঞ্জ দিলেন, আবুল আলা মওদুদী বুঝতে পারলেন আজকে পালানোর আর কোনো জায়গা, জোরে বলেন না জায়গা। তিনি বললেন, হ্যাঁ আজিজুল হক তোমারে সাথ মুনাজারা হোগা, লেকিন এক হফতে কি বাত। কয় সপ্তাহ পরে? কেন? দাইবেল্লাই ওগো হই দি কিউল্লাই, এক হফতে কি বাত। শেরে বাংলা বলতেছেন क्यों एक हफ्ते की बात क्यों, एक सप्ताह पर क्यों? तुमने कहा मिलादुन नबी हराम है, मुनाजरा इस वक्त होगा। तुमने कहा उर्स हराम है, मुनाजरा अभी होगा। तुमने कहा जियारत हराम है, फातिहा हराम है, अभी मुनाजरा होगा इस वक्त। अबुल आला मौदूदी बोलें हाँ मुनाजरा होगा, लेकिन एक हफ्ते की बात, एक सप्ताह पड़े। क्यों क्यों क्यों? बोलें किताब तो ढाकाई रेखे आसছি, किताबটা ঢাকা থেকে আনতে হবে। ঢাকায় যাব, কিতাবপত্র নিয়ে আসবো, তুমিও কিতাবপত্র নিয়ে আসো, আমিও কিতাবপত্র নিয়ে আসি। আল্লামা গাজী শেরে বাংলা জজবার মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন খুদা কি কসম মেরা কোই কিতাবের জরুরত নেই, আমার কোনো কিতাব লাগবে না, আমি কিতাব ছাড়াই তোমার সাথে মুনাজারা করব, কিতাব হবে তোমার, মুনাজারা করব আমি শেরে বাংলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই শেরে বাংলার উত্তরাধিকারী। শেরে বাংলা 111টা শিরক, এই শিরকের ফতোয়া নিয়ে মাওলানা মওদুদী চিটাগাং আসছিল, আর আল্লামা হাশেমি শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তারা 111 ফতোয়া নিয়ে মাওলানা মওদুদীর কাছে যায় বলছিলেন, এই 111টা ফতোয়ার জবাব দিয়ে তারপরে ওয়াজ করেন, বয়ান করেন। মাওলানা মওদুদী বলছিল ঢাকা जाके जवाब देंगे। तो शेरे बांग्ला আজিজুল হক साहब पूछे क्या आपका इल्म ढाका छोड़ के आए? মাওলানা মওদুদী কইছে 111টা ফতোয়ায় আপনি আমাদের কাছে মুসলমান নন। বলছে ঢাকা से जवाब देबो, কইছে इल्म ढाका छोड़ के आए हैं, इल्म आपके पास नहीं है। याद रखिए जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा, जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा। जवाब देওয়া ছাড়া तकरीर চলতো না। মাওলানা মওদুদী ঠাইট চেয়ার থেকে নাইমা আস্তে প্লেনে উঠে ঢাকা গেছে, একটা শব্দ বক্তৃতা করতে পারেনি। শেখ গাজী শেরে বাংলা শুয়ে আছেন আমাদের বুকে, এই মাওলানা মওদুদীর দল জামাত শিবির। তারপরে শিক্ষা আসেন এবার এই পৃথিবীতে ইংরেজ ইউরোপিয়ানরা আলেম পয়দা করতেছে। মনে রাখবেন মাটির তলে মাদ্রাসা করে আলেম বানাচ্ছে, লক্ষ লক্ষ ডলার দিয়ে উস্তাদ কিনে নিচ্ছে, ওই হাফেজ বানাচ্ছে, মুফাসসির বানাচ্ছে, মুহাদ্দিস বানাচ্ছে, ফকিহ বানাচ্ছে, আদিব বানাচ্ছে। এইগুলোকে কি করে মিডল ইস্টের জায়গায় জায়গায় এগুলোকে সেট করে দিয়ে দেয়, যেখানে যেখানে তারা শুধু একটা ফতোয়া দিচ্ছে, নামাজ রোজার ফতোয়া নাই, অন্য কোনো ফতোয়া নাই, ওইসব আলেম বিশ্বের জায়গায় জায়গায় শুধু ফতোয়া দিচ্ছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার মতো মানুষ, খুব বেশি বড় হইলে আমাদের বড় ভাই, যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে নবী মুস্তাফাকে স্মরণ করা গাধা গরুকে স্মরণ করার চাইতে খারাপ এই আকীদা যারা পোষণ করে, আমরা কি নবী প্রেমিক যারা আছি তাদের সাথে কোনো সম্পর্ক কোনো দিন আমরা করতে পারি না। আর এটা আসলো কোথা থেকে? এই নাসিরউদ্দিন আলবানী থেকে। আর এই নাসিরউদ্দিন আলবানী এই পুস্তক লেখার কারণে বাদশাহ ফয়সাল তাকে বহিষ্কার করে দিয়েছিল। এই লোকটি ভালো ছিল, উমাইয়া বংশ, তো হযরতে উমাইয়ারা নবীর বংশের দুশমন ছিল। আওলাদে রাসূলকে আওলাদে রাসূলদেরকে মারছে উমাইয়ারা, কিন্তু হযরতে ওসমানও তো সেই বংশের ছিলেন। সেই বংশের সবাই কি খারাপ হবে? না। এখন চিন্তা করেন যে এই নাসিরউদ্দিন আলবানীকে বাদশাহ ফয়সাল বের করে দিয়েছিল, কিন্তু বর্তমান গভর্নমেন্ট সৌদি বাদশাহ ফাহাদ কি করলো? সৌদির সমস্ত এই মৌলবীরা
আব্দুল ওয়াহাবের উম্মতেরা এরা দরখাস্ত করলো, করাতে নাসিরউদ্দিন আলবানিকে আবার সৌদি আরবে ফেরত নিয়ে আসলো। আইনা এই পুরস্কার দিল এই কথা লেখার জন্য। রাসূলুল্লাহ রওজা তুলে ফেলে দিলে ভালো হতো, বাইরে গম্বুজ ভেঙে ফেললে ভালো হতো, এই কথা বলার কারণে। এবং জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার গম্বুজ ভেঙে ফেলা হয়েছে, সওয়াবের কাজ হয়েছে। রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, তার কবর জিয়ারত করতে যাওয়া শিরক, তাকে সুপারিশকারী মনে করা শিরক, তার ওসিলা দেওয়া শিরক, আল্লাহওয়ালাদের হাতে বয়াত হওয়া শিরক, আল্লাহওয়ালাদের হাতে সাথে হাত তুলে দোয়া করা শিরক, ইসালের সওয়াব ওরস করা শিরক, 111টা শিরক। এই শিরকের ফতোয়া নিয়ে মাওলানা মওদুদি চিটাগাং আসছিল, আর আল্লামা হাশেমি শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তারা 111 ফতোয়া নিয়ে মাওলানা মওদুদির কাছে যায় বলছিলেন, এই 111টা ফতোয়ার জবাব দিয়ে তারপরে ওয়াজ করেন, বয়ান করেন। মাওলানা মওদুদি বলছিল ঢাকা जाके जवाब देंगे। तो शेर बांग्ला আজিজুল হক साहब पूछे क्या आपका इल्म ढाका छोड़ के आए? মাওলানা মওদুদি কইছে 111টা ফতোয়ায় আপনি আমাদের কাছে মুসলমান নন। বলছে ঢাকা से जवाब दूं? কইছে इल्म ढाका छोड़ के आए हैं, इल्म आपके पास नहीं है। याद रखिए, जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा, जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा। जवाब देवा सारा तकरीर चलतो ना। মাওলানা মওদুদি ঠাইট চেয়ার থেকে নাইমা আস্তে প্লেনে উঠে ঢাকা গেছে, একটা শব্দ বক্তৃতা করতে পারেনি। সেই গাজী শেরে বাংলা। আমি বাংলা উইকিপিডিয়া থেকে চেষ্টা করতেছিলাম হুজুর সম্পর্কে জানার জন্য। শেরে বাংলা উপাধি ওই উইকিপিডিয়ার আলোকে, শেরে বাংলার উপাধি হুজুর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে এখানকার আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে হুজুরের সাথে আরো উলামায়ে কেরাম শেখ আব্দুল হামিদ সহ আরো ওখানে ফখরে বাংলা সহ নাকি একটা ডিবেট হয়েছিল কাদিয়ানীদের সাথে। সেই ডিবেটের মধ্যে হুজুরের কাছে এই কাদিয়ানীরা পরাজয় বরণ করে। সেটা কেমন পরাজয়? হুজুরের দলিলের সামনে তারা যে জবান খুলবে, তারা সেই দুঃসাহস দেখাইতে পারে নাই। আল্লাহ পাক জানে আয়াতের তফসিরের কোন সমুদ্র বইয়ে দিয়েছিল হুজুর। এই আলেম শুধু তফসির করেছে তা না, চোখের একটা ভাষা, জবানের একটা ভাষা, সিনার মধ্যে তাসিরে মুস্তাফা। এই মহাসমুদ্রের সামনে ডুবা নালাগুলো এমনি তো দেখা যাবে না। হুজুর বোধহয় সেই দিন এই আয়াতের প্রত্যেক শব্দ জেরো জবর থেকে আকীদায়ে খতমে নবুয়ত বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, উইকিপিডিয়ার মধ্যে পাইলাম হুজুরকে শেরে বাংলা উপাধি সেই তিনি দেওয়া হয়েছে। আরেক শেরে বাংলা উপাধি হুজুর দুইভাবে পেয়েছেন। তো আরেকটা শেরে বাংলার উপাধি হুজুরকে দিয়েছে সৌদি আরবে। তখনকার সময় হুজুরের সাথে শেখ আলবী তৎকালীন যুগের তখনকার মুফতি, ওনার সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হয়েছে। হুজুরের এলমি জজবা, এলমের গভীরতা এবং হুজুরের এলমের বিশালত্ব দেখে তখন হুজুরকে নাম দিয়েছে শেরে ইসলাম। পরবর্তীতে শেরে বাংলা হিসেবে হুজুর প্রসিদ্ধি লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, আমার নবী এসে গেছেন, নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অত্র আয়াতের মধ্যে আল্লাহ 4টা বড় আর্টিকেল, আইনের ভাষায় বলছি, 4টা আর্টিকেলের বর্ণনা দিয়েছে, 4টা আইন এই আয়াতের মধ্যে। এবং আজীব বিষয় হচ্ছে আকীদার যত বিষয় আছে, উলামায়ে কেরাম বসা, আমি দৃষ্টি আকর্ষণ করব, আকীদার যত বিষয় আছে তোর মধ্যে